এই এক তামিমে বাংলাদেশ ক্রিকেট একেবারে শেষ, একেবারে শেষ। নাজমুল একটা কথা বলেছিল যে এই হচ্ছে ভারতীয় দালাল। আসলে এই ভারতীয় দালাল, এই দালাল, আমি বলে রাখছি এই দালাল ভাই। এরে জাস্ট বিসিবির একটা উপর লেভেলের চেহার দেওয়া হয়নি বলে এই বিসিবির সকল সিদ্ধান্তে এ দ্বিমত পোষণ করবে এবং করে আসছে, আর ভবিষ্যতেও করবে। এই একটা লোক, এই একটা স্বার্থপর লোক যে কতটা নিচু মানের হতে পারে সেটি হচ্ছে আপনি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন। ভাই যখন বাংলাদেশের দরকার ছিল, যখন একে দরকার ছিল, যখন দেশের তখনকার প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছে যে না তোমার বিশ্বকাপটা খেলা উচিত বাংলাদেশের জন্য, তুমি খেলো, তখন তার ইগোটা এত পরিমাণ স্ট্রং ছিল, সেই ইগোর কারণে খেলতে যায় না। তখন বাংলাদেশের কথা ভাবে নাই, বাংলাদেশের সাধারণ জনগণের কথা ভাবে নাই, বাংলাদেশের ক্রিকেটের কথা ভাবে নাই। তখন প্রধানমন্ত্রী ডোন্ট কেয়ার, ঠিক আছে। বিসিবির কোনো কোনো কথাই সে শুনে নাই, সে খেলতে যাবেই না। তখন সময় একটা ওয়ার্ল্ড কাপের সময় সে বলছে সে খেলতে যাবে না, অথচ বাংলাদেশে তখন ওপেনার ছিল না। সে এত বড় স্বার্থপর, নিজের জন্য নিজের দেশকে বিসর্জন দিতে পারে। আর একটা চেয়ারের জন্য এখন যে পরিমাণ গুটিবাজি করতেছে কয়েকটা ক্রিকেটারকে নিয়ে, কোয়াব না, ওটা হচ্ছে কোরাম করতেছে, ঠিক আছে। সেটি যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন আপনি বুঝতে পারবেন। দেখেন যেখানে বাংলাদেশকে অপমান করা হয়েছে, যেখানে বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যেখানে কোনো দর্শকের নিরাপত্তা নেই, যেখানে কোনো সাংবাদিকের নিরাপত্তা নেই, সে সেখানে খেলতে যাবে। সে বলে যে সেখানে আমাদের খেলা উচিত। ভাই তাহলে তুই 2023 সালে খেলতে গেলি না কেন? যেখানে আমার দেশের সার্বভৌমত্ব, দেশকে নিয়ে টানাটানি করে, যেখানে সবাই দেশের 90% মানুষ বা 98% মানুষ বলে যে না আমরা যেখানে নিরাপত্তা নেই সেখানে খেলতে যাবো না, ইনি বলে সেখানে খেলা উচিত। কারণ বিসিবি সিদ্ধান্ত নিছে যে না আমরা খেলতে যাবো না, কারণ সেখানে নিরাপত্তা নেই। আর এনার তো বিসিবির হচ্ছে উল্টো কথা বলতেই হবে, যে করেই হোক না কেন সে উল্টো কথা বলে, না আমাদের খেলতে যেতে হবে। তাইলে ভাই তুই 2023 সালে খেলতে যাস না কেন? গন্ড মূর্খ। হ্যাঁ আসলেই ভাই এরাই মূর্খ, যারা হচ্ছে মানে লেখাপড়া করে নাই তারা মূর্খ না, মূর্খ হচ্ছে এরা। কারণ এরা দেশদ্রোহী, এরা দেশের কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা করে। এরা সত্যি কথা বলতে এদের ক্যারেক্টার হচ্ছে তখনকার লেভেলে 1971 সালের হচ্ছে ওই যে রাজাকারদের মতো, যে নিজের কথা চিন্তা করছে, দেশের কথা চিন্তা করে নাই। দেখেন দেশের সাধারণ মানুষ, ঠিক আছে, তোদের তো দর্শক, তারা তো খেলতে যাবে। তারা যদি আক্রান্ত হয়, আমি বলি এর গুটিবাজির কারণে হচ্ছে আইসিসি এখন সাহস পাইছে যে না, যেহেতু বাংলাদেশের বিসিবিতে হচ্ছে একটা গোলপকল সৃষ্টি হয়েছে, বিসিবি এখন মানে নড়বর অবস্থা, তখন একটা চাপ দিই আইসিসি রীতিমতো চাপ দিছে যে না তোমাদের ইন্ডিয়াতে খেলতেই হবে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে যাও। আর যদি হচ্ছে খেলতে যায় কোনো প্লেয়ার, যদি তামিম শুনে রাখ, কোনো প্লেয়ার যদি ইনজুর্ড হয়, কোনো সাংবাদিককে যদি হেনস্থা করা হয়, কোনো দেশের নাগরিককে যদি হেনস্থা করা হয়, সেই হেনস্থার 100 গুণ তোর উপর নেওয়া হবে, তোর কোরামের উপর, কোয়াবের উপর নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এটা নিবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। বাংলাদেশের মানুষ এত বোকাট্টট না, এরা সময় মতো সবকিছু শোধ নিতে জানে, এরা সহ্য করতে জানে বিদায় এখন পর্যন্ত তামিমকে কিছু বলতেছে না। এখন পর্যন্ত তামিম বুক ফুলিয়ে হাঁটতেছে। জুলাই আন্দোলনের সময় কি করছে? জুলাই আন্দোলনের সময় টোটালি দালালি করছে, টোটালি দালাল ছিল এই সরকারের। যখন বাহির থেকে আমাদের হচ্ছে যে রেমিডেন্স যোদ্ধারা যখন রেমিডেন্স শাটডাউন করে, তখন এয়ারপোর্টে গেছে ফুল নিয়ে যে আপনার রেমিডেন্স পাঠান, যত প্রকার দালালি আছে করছে। একটা দালাল দালাল দালাল, এই দালালের বিরুদ্ধে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষদেরকে, তাহলে ক্রিকেট বাঁচবে, দেশ বাঁচবে। একটা চেয়ারের জন্য যে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে পারে, যে বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে হচ্ছে তোয়াক্কা করে না, যে বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেটারের নিরাপত্তাকে তোয়াক্কা করে না, যে বিসিবির কর্মকর্তাদেরকে হচ্ছে রীতিমতো হেনস্থা করে, যে বাংলাদেশকে ভালোবাসে না, তার মতো তামিমকে বাংলাদেশের দরকার নাই। একটা কথা মনে রাখিস, তামিম বাংলাদেশ আছে বিদায় তোর মতো তামিমের জন্ম হয়েছে, নয়তো কোনোদিনই হতো না। সবার আগে দেশ, তারপরে বালসা।